Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a report from PK দে সরকার। আজকে আমি তোমাদের সাথে PK দে সরকারের বইয়ের থেকে একটা রিপোর্ট শেয়ার করব। তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছিলে যে PK দে সরকারের বইয়ের থেকে যেন আমি রিপোর্টের সলিউশন করে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য আজকে আমি PK দে সরকারের বইয়ের থেকে রিপোর্টের সলিউশন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা কথা বলে দিই, যারা পুরনো এডিশনের বই ইউজ করো তারা কিন্তু রিপোর্টটা সেখানে পাবে না, অর্থাৎ ওল্ড ভার্সানে কোনো রিপোর্ট রাইটিং দেওয়া নেই। নিউ ভার্সানের যে দুটো এডিশনের বই বেরিয়েছে তাতে রিপোর্ট রাইটিং দেওয়া আছে। তো তোমরা নিউ ভার্সানের বইটা ইউজ করতে পারো, বা আমি তোমাদেরকে কিসের উপর লিখতে হয় তা তোমাদেরকে দেখাচ্ছি। রিপোর্টটা হচ্ছে নাম্বার 2 রিপোর্ট ফ্রম PK দে সরকার। রাইট এ রিপোর্ট বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস যেমন বলা আছে যে একটা টি স্টেট আসামের শিবসাগরে, সেখানে একটা ম্যানেজারকে কিডন্যাপ করা হয়েছে অ্যান্ড মুক্তিপণ 20 lakhs দে ডিম্যান্ডেড। এর উপর বেস করে একটা রিপোর্ট লিখতে হবে। তো আই অ্যাম শোয়িং ইউ দ্য টোটাল পয়েন্টস টু রাইট এ রিপোর্ট অন ইট। Write a report for a newspaper with the following points. Given the report a title: Event: Tea Garden Manager Kidnapped by Terrorist. Date, location and time: 30th May 4 am, Shibsagar, Assam. Reason: demands ransom of ₹20 lakh. Effect: panic in the tea garden area. Action taken by government: orders rescue operation, paramilitary forces alerted, intensive search by police personnel. আশা করব তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো এই টপিকটা, তো তোমরা কিন্তু নিজেরা অবশ্যই একটু প্র্যাকটিস করবে। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই রিপোর্টের সলিউশনে, কেমনভাবে রিপোর্টটা এর উপর বেস করে লিখতে হবে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। আমি রিপোর্টটা শুরু করেছি এইভাবে হেডিং দিয়ে: টেরোরিস্ট অ্যাটাক ইন শিবসাগর টি এস্টেট। শিবসাগর টি এস্টেটে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল অ্যান্ড ম্যানেজার অ্যাবডাক্টেড, ম্যানেজার অপহৃত হয়েছিল। এইভাবে আমি হেডিং দিয়ে শুরু করেছি। তো রিপোর্ট লিখলে একটা জায়গার নাম লিখতেই হবে, যেহেতু হিন্টসে দেওয়াই ছিল জায়গার নাম শিবসাগর, তাই আমি দিয়েছি শিবসাগর। ডেট দেওয়া ছিল 30th মে, আমি 30th মে দিয়েছি 2025 সাল। শুরু করেছি এইভাবে: অ্যাট অ্যারাউন্ড 4 am yesterday when darkness was slowly fading into daylight, a gang of terrorists broke into a well-known tea estate in শিবসাগর, আসাম। ঠিক 4টের সময়, সকাল 4টের সময় গতকাল, when darkness was slowly fading into daylight, যখন রাত্রের অন্ধকারটা ধীরে ধীরে ফেড হয়ে গিয়ে ডেলাইটটা ফুটছিল, ঠিক তখন এ গ্যাং অফ টেররিস্ট, এক টেররিস্টের গ্যাং, ব্রোক ইন্টু এ ওয়েল নোন টি স্টেট। ব্রোক ইন্টু মিনস ভাঙিয়া প্রবেশ করা বা এন্টার ফোর্সফুলি ঢুকে যাওয়া। তাহলে এ গ্যাং অফ টেররিস্ট ঢুকে পড়েছিল একটা ওয়েল নোন টি স্টেটে, কোথায় না আসামের শিবসাগরে। অ্যাট দ্যাট টাইম 2 ওয়ার্কার্স অ্যান্ড দ্য ম্যানেজার ওয়ার অ্যাসলিপ। সেই সময় দুজন কর্মচারী এবং ম্যানেজার ছিল ঘুমন্ত অবস্থায়। The intruders went directly to the manager's room in an attempt to steal cash. যারা অপহরণকারী এসেছিল ইন্ট্রুডার্স, তারা ডিরেক্টলি চলে গেছিল ম্যানেজারের ঘরে, কি না ক্যাশ টাকা চুরি করার জন্য। In an attempt to steal cash. However, they could only get about ₹10,000 and abducted the manager. যাই হোক, তারা পেয়েছিল শুধুমাত্র 10,000 টাকা অ্যান্ড অ্যাবডাক্টেড দ্য ম্যানেজার, ম্যানেজারকে অপহরণ করেছিল। দ্য সিকিউরিটি গার্ড ট্রাইড টু রেসিস্ট বাট ওয়াজ সিভিয়ারলি ইনজিওর্ড আফটার বিং হিট উইথ দ্য বাট অফ এ রিভলভার বাই দ্য গ্যাং লিডার হু ওয়াজ গিভিং ইনস্ট্রাকশনস টু আদার্স। যে সিকিউরিটি গার্ড ছিল সে চেষ্টা করেছিল বাধা দেওয়ার, কিন্তু ওয়াজ সিভিয়ারলি ইনজিওর্ড, খুব মারাত্মকভাবে সে ইনজিওর্ড হয়েছিল। আফটার বিং হিট, যখন তাকে হিট করা হয়েছিল উইথ দ্য বাট অফ এ রিভলভারের বাট দিয়ে, বাই দ্য গ্যাং লিডার, যে গ্যাং লিডার ছিল সে আঘাতটা করেছিল। হু ওয়াজ গিভিং ইনস্ট্রাকশনস টু আদার, যে অন্যদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল।
About an hour later, প্রায় 1 ঘন্টা পর, other workers noticed him lying near the entrance and took him to the hospital. প্রায় 1 ঘন্টা পর অন্যান্য ওয়ার্কাররা যারা সেখানে কাজ করতে নোটিস করেছিল যে সে সেখানে পড়ে আছে এন্ট্রান্স মানে ঢোকার মুখে, অ্যান্ড টুক হিম টু দ্য হসপিটাল, এবং তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। সেকেন্ড প্যারা আমি লিখেছি, দ্য স্টেট ওনার ইনফর্ম দ্য পুলিশ ইনস্ট্যান্টলি অ্যান্ড সেইড দে ডিম্যান্ডেড ransom of 20 lakh and threatened that failure to meet their demand or contacting the police would cause loss of their manager's life. যে স্টেটের ওনার যিনি ছিলেন তিনি জানিয়েছিলেন পুলিশকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি অ্যান্ড সেড, এবং বলেছিলেন দে ডিম্যান্ডেড র্যানসাম, তারা মুক্তিপণ হিসাবে 20 লাখ 20 লক্ষ টাকা দাবি করেছে, তাই কিন্তু হিন্টসে বলা ছিল। অ্যান্ড থ্রেটেন দ্যাট, এবং থ্রেট দিয়েছিল যে ফেলিওর টু মিট দেয়ার ডিম্যান্ড, যদি সে সেই মুক্তিপণ দিতে না পারে অথবা যদি পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তাহলে কি হবে না, ম্যানেজারের জীবন চলে যাবে, উড কজ লস অফ দ্য ম্যানেজার্স লাইফ। উইথ নো টাইম লেফট দ্য পুলিশ রিচ দ্য স্পট, কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছিল সেই স্পটে, অ্যান্ড হ্যাড এ লং ডিসকাশন উইথ ওয়ার্কার্স প্রেজেন্ট দেয়ার, এবং সেখানে যারা উপস্থিত ছিল তাদের সাথে লং ডিসকাশনের মধ্যে দিয়ে জেনে নিয়েছিল যে কী ঘটেছিল। অ্যান্ড কালেক্টেড দ্য কন্ট্যাক্ট নাম্বার অফ দ্য টেররিস্ট গ্যাং টু ট্রেস দেম, এবং কালেক্ট করেছিল, সংগ্রহ করেছিল যেই নাম্বার থেকে তারা ফোন করেছিল মুক্তিপণ চাওয়ার জন্য, সেই নাম্বারটা টেররিস্টদের গ্যাংকে ট্রেস করার জন্য যে তারা কোথায় আছে। পরের প্যারাতে আমি লিখেছি, প্যানিক অ্যান্ড টেরর রোল থ্রু আউট দ্য নিয়ার বাই টি গার্ডেন্স ফিয়ারিং সিমিলার অ্যাটাকস। প্যানিক আর টেরর, ভয় এবং প্যানিক ছড়িয়ে পড়েছিল নিয়ার বাই টি গার্ডেনগুলোতে, ফিয়ারিং সিমিলার অ্যাটাকস, যদি এরকম অ্যাটাকস আবার হয়। অল দ্য প্যারামিলিটারি ফোর্সেস ওয়ার অ্যাপ্রাইজড টু রিমেন অ্যালার্ট ইন নিড, সমস্ত প্যারামিলিটারি ফোর্সকে রেডি থাকতে বলা হয়েছিল, অ্যাপ্রাইজড টু রিমেইন অ্যালার্ট থাকতে প্রয়োজনের সময়। অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইমিডিয়েটলি হ্যান্ডেড ওভার দ্য রেস্কিউ অপারেশন টু দ্য পুলিশ ডিপ্লয়িং অ্যাডিশনাল পুলিশ ফোর্সেস ইন দিস এরিয়া। এবং গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি হ্যান্ডেড ওভার দ্য রেস্কিউ অপারেশন, এই তাদেরকে উদ্ধার করা এই কাজটা তুলে দিয়েছিল পুলিশের উপরে। ডিপ্লয়িং অ্যাডিশনাল পুলিশ ফোর্সেস, আরও বেশি করে পুলিশ মোতায়েন করেছিল কোথায়, সেই এরিয়াতে যেখানে অপহরণটা ঘটেছিল। লাস্ট পারে আমি লিখেছি, হোয়েন আস্কড অ্যাবাউট দ্য ইনসিডেন্ট দ্য পুলিশ অফিসার সেইড, তাকে পুলিশ অফিসারকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, উই আর ট্রাইং এভরি পসিবল এফর্ট টু ট্র্যাক দ্য কালপ্রিটস, আমরা চেষ্টা করছি সমস্ত দিক থেকে পসিবল সম্ভাব্য এফর্ট দিয়ে কালপ্রিটদেরকে ধরার, অ্যান্ড রেস্কিউ দ্য কিডন্যাপড ম্যানেজার, এবং বাঁচানোর চেষ্টা করছি সেই কিডন্যাপ করা হয়েছে সেই ম্যানেজারকে। তো আমি এইভাবে রিপোর্টটা কিন্তু লিখেছি 220টা শব্দের মধ্যে। 220টা শব্দের বেশি কিন্তু একদমই করা যাবে না, কারণ ইনস্ট্রাকশন থাকবে 200টা শব্দের মধ্যে 220টা করলে অসুবিধা নেই। তো তোমরাও কিন্তু এইভাবে শুরু করে জায়গার নাম দিয়ে, জায়গার নাম নাতে থাকলে ABC প্লেস বলাই থাকবে, সেরকমভাবে লিখতে হবে। এইভাবে লিখে তারপর প্রবলেমটা লিখে নিয়ে পরের দিকে সাজেশন হিসাবে লিখতে হবে যে পুলিশরা কী করলো সেখানে। তো আমিও ঠিক এইভাবে রিপোর্টটা কমপ্লিট করেছি। তারা যে জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে গেল, তারপরে লোক এসে দেখলো, এইসব লিখতে গেলে বেশি করতে গেলে কিন্তু ওয়ার্ডস লিমিট আরও বেড়ে যাবে। তো আমি ওই জন্যে শুধু লিখেছি যে রিভলভার দিয়ে হিট করেছিল, আর 1 ঘন্টা পর তারা পালিয়ে যাওয়ার ঠিক পরে, অর্থাৎ তার প্রায় ঘটনার 1 ঘন্টা পর ওয়ার্কাররা তাকে নোটিশ করেছিল এন্ট্রান্সের কাছে। তারপর যা বলেছিল সেটা ওনার যিনি ছিলেন তিনি বলেছিলেন, কারণ তার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল এবং কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিলেন। সেইভাবে আমি লিখে লাস্টে একটা কনক্লুশন লিখে আমি এইভাবে রিপোর্টটা কমপ্লিট করেছি। এক্সামেও কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের রিপোর্ট রাইটিংটা তোমরা ঠিক এইভাবেই ফলো করে লিখবে। যা দেওয়া হয়েছে তার উপর বেস করে লেখার পর সলিউশন কিন্তু অবশ্যই লিখতে হবে, যেটা এখানে রিপোর্টের মধ্যেই সেটা দেওয়া ছিল যে মেজার্স টেকেন বা পুলিশ অ্যাকশানস টেকেন, সেভাবে কিন্তু আমি লিখেছি। তোমাদের ঠিক সংক্ষেপে 200 থেকে 220টার ওয়ার্ডের মধ্যে এইভাবে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে এক্সাম হলে। এই রিপোর্টটা কেন নিলাম, 1 নম্বর যে রিপোর্টটা দেওয়া ছিল পিকে সরকারের বইয়ের থেকে, সেটা খুবই কমন এবং রোড অ্যাক্সিডেন্ট, যা অনেকেরই জানা,
কিন্তু এই রিপোর্টটা একটু নিউ টাইপ, তাই আমি এই রিপোর্টটা সলিউশন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি রিপোর্টটা রিডিংটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। পরের ভিডিওতে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমার সামনে চলে আসবো।